আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন, যেই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা এদিকেও হেলতে পারবে না, ওই দিকেও হেলতে পারবে না। আমি শর্ট করে দিচ্ছি কথা। 1 নাম্বার, 5টি প্রশ্নের প্রথম নাম্বার প্রশ্ন হলো, এরে বান্দা, দুনিয়ার জীবন তুমি কিভাবে কাটাইছিলা? দুনিয়ার মধ্যে তোমার জীবনটাকে তুমি কিভাবে কাটাইছো? 2 নাম্বার প্রশ্ন করবে, তোমার যৌবন কালকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলা? এরে যুবক, তোমাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, তোমার যৌবনের যে বয়সটা আছে তুমি কোন জায়গায় নষ্ট করছো? কোন জায়গায় তুমি নষ্ট করছো তোমার যৌবন? কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি হেলতেও পারবা না, দুলতেও পারবা না। আল্লাহ তাআলা 3 নাম্বার প্রশ্ন করবেন। 3 নাম্বার যে প্রশ্ন করবেন, দুনিয়ার মধ্যে তুমি যে টাকা উপার্জন করছো, এই টাকা কিভাবে তুমি উপার্জন করছো? তুমি টাকাগুলো কিভাবে উপার্জন করছো? 3 নাম্বার প্রশ্ন কিয়ামতের ময়দানে এইটা থাকবে। আজকে দুনিয়ার মধ্যে হালাল দেখতেছি না, হারাম দেখতেছি না, যা পাই তাই খাই। এই জায়গায় টাকা হালাল কিনা হারাম কিনা দেখি না। হালাল টাকা নাকি হারাম টাকা একটু লক্ষ্য করি না, একটাবার চিন্তা করেও দেখি না। হে ভাই, চিন্তা করতে হবে, কেননা কাল কিয়ামতের ময়দানে 3 নাম্বার যেই প্রশ্নটা করবে, তোমার উপার্জিত টাকা তুমি কোথায় থেকে আয় করেছো? 4 নাম্বার যেই প্রশ্নটা তোমাকে আমাকে করা হবে, উপার্জিত টাকা তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? উপার্জিত টাকা তুমি কোথায় কোথায় ফেলছো? 4 নাম্বার প্রশ্ন তোমাকে এটা করা হবে। 5 নাম্বার তোমাকে যেই প্রশ্ন করা হবে, তুমি যে এলেম দুনিয়ার মধ্যে শিখছো, এই অনুযায়ী তুমি আমল করছো কিনা? ইসলাম তোমাকে যেই যেই শিক্ষা দিছে, শিক্ষা অনুযায়ী তুমি আমল করছো কিনা? কাল কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না। এখনো চিন্তা করে দেখো, এখনো সময় আছে, একটু চিন্তা করে দেখো, একটাবার মাথাটা খাটাইয়া দেখো, একটাবার দিলের কানটা লাগাইয়া দেখো, তোমার অবস্থাটা কি হবে? তোমার অবস্থা কি হবে একটাবার চিন্তা কইরা দেখো। এখনো সময় আছে। দুনিয়ার বাড়ি গাড়ি, সুন্দরী নারী, ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে একটা কথা বলি, শুনো। তুমি যে তোমার স্বামীর সংসারের মধ্যে আসছো রে মা, যেই সময় তুমি তোমার স্বামীর ঘরের মধ্যে আসছিলা, লাল টুকটুকে সাদা, লাল টুকটুকে শাড়ি পরে আসছিলা রে মা। এরে মা, যেই দিন এই দুনিয়া ছেড়ে যাইবা গো তুমি, ওই দিন সাদা কাফনের কাপড় লইয়া তোমাকে যাইতে হবে। এরে বাবা, দুনিয়ার মধ্যে আসছো, একটাবার চিন্তা করো, এই যে বাড়ি দেখতেছো, এই যে গাড়ি দেখতেছো, কিছুই তোমার সঙ্গে যাবে না, কিছুই তুমি সঙ্গে নিয়ে যাইতে পারবা না। তুমি মনে করতেছো আমার সন্তান আছে, হয়তো সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী জান্নাতে নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাবে। এরে বাবা, কোশ্চেন কালো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম
ইয়াউমাইযিন শানুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। যেই ভাই দুনিয়ার মধ্যে তুমি যেই ভাইকে ছাড়া চলতে পারো না, এই ভাই তোমাকে দেখলে পলায়ন করবে। যেই স্ত্রীকে ছাড়া তুমি চলতে পারো না, এই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে তোমার থাইকা পলায়ন করবে। বাবা তার সন্তান থাইকা পলায়ন করবে, সন্তান তার বাবার থাইকা পলায়ন করবে, মা তার মেয়ে থাইকা পলায়ন করবে, তো মেয়ে তার মা থাইকা পলায়ন করবে। এরে বাবা, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো সুপারিশ করবে না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সকলে দৌড়াইতে থাকবে, একজন আর একজন থাইকা পলায়ন করবে। তুমি মনে করতেছো দুনিয়ার বাড়ি গাড়ি হয়তো আমাকে জান্নাতে নিয়ে যাইব। আমি শুরুতেই হাদিস পড়েছিলাম, দিলের কান দিয়া শুনেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউল ইসনানি ওয়ায়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এরে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই তো হবে। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। কয়টা জিনিস বলুন? এই কথা শুনে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু কথা নিয়ে আজকে বাড়িতে যাব। তো ইনশাআল্লাহ মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। বলেন কয়টা জিনিস? আর জোরে বলি কয়টা জিনিস? প্রত্যেকটা মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে, মানি তিনটা জিনিস তার সঙ্গে কবরের মধ্যে যায়। দিলের কানটা দিয়া বুঝি। একটা মানুষ মৃত্যুবরণ করলে দেখবেন যেই সময় তাকে কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার আগ পর্যন্ত দুনিয়ার যত টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, সব কিছুর মালিক থাকে ওই ব্যক্তিটা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি রিদওয়ান মারা গেলাম, আমার লাশটা কবরের উপরে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমার নামে যত সম্পদ আছে এই সম্পদের মালিক কে বলুন? কে বলুন? আমি যতক্ষণ পর্যন্ত কবরের উপরে লাশটা আছে। যেই সময় লাশটাকে কবরের মধ্যে নামানো হয়, লাশটাকে কবরে নামাইতে দেরি, সম্পদের মালিক আমি আর থাকি না। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হইল ওয়ামালুহু। এক নাম্বার হইল তিনটা জিনিস অনুসরণ করেন। এক নাম্বার আহলুহু, তার আহাল পরিবার। দুই নাম্বার অমালুহু, তার সম্পদ। তিন নাম্বার আমালুহু, তার আমল। এর মধ্যে হাদিসের মধ্যে আছে তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস উপরে থাকে, একটা জিনিস শুধু কবরের মধ্যে থাকে। দুইটা জিনিস নিয়ে যাওয়া যায় না, একটা জিনিস নিয়ে যাইতে হয়। বলে কি? একটা জিনিস কি? এক নাম্বারে বলেছিলাম আমি রিদওয়ান যতক্ষণ পর্যন্ত লাশটা কবরের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত আমার নামে সম্পদ আছে। লাশটা কবরে নামাইতে দেরি আর সম্পদের মালিক আমি থাকি না। এক নাম্বার চলে গেল আমালুহু, আমার মাল সম্পদ চলে গেল। দুই নাম্বার দেখবেন কবরের মধ্যে যাকে নামানো হয়, আমাকে যদি নামানো হয়, আমাকে নামাইতে গেলে তিনজন ব্যক্তি নামে কি নামে না বলুন? তিনজন ব্যক্তি নামার পর এই তিনজন ব্যক্তি কি কবরের মধ্যে থাকে নাকি উঠে চলে আসে? আল্লাহর নবী বলতেছেন, এরে বান্দা,
কবরের মধ্যে তোমার সঙ্গে তিনজন ব্যক্তি থাকবে, কিন্তু তারা তোমাকে রেখে চলে আসবে। আল্লাহর নবী এটাই বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, আহলুহু আহালো চলে গেল, আহাল ওমালুহু তোমার সম্পদে চলে গেল, আহলুহু যেই আহাল পরিবার কবরের মধ্যে নামছে তারাও এখন তোমাকে একলা কবরের মধ্যে রাইখা তারাও চলে গেল। বাকি রইল কি? ওয়ায়াবকা আমালুহু, বাকি রইল শুধু আমল। তুমি যদি কবরের মধ্যে নিয়ে যাইতে চাও তো কি নিয়ে যাইতে হবে বলো? আমল ছাড়া তোমার কবরে আর কিছুই নিতে পারবা না রে গোলাম। তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাইব না, তোমার সম্পদ, এই সম্পদ তুমি নিতে পারলা না, তোমার আহাল পরিবারও যাইল না। ওয়ায়াবকা আমালুহু, শুধু আমলই তোমার সঙ্গে যাইব। বলেন তো আমল করা লাগবে কিনা? আরো জোরে বলুন, আমল করা লাগবে কিনা? তাহলে বলুন, আমল করলে সঠিক পদ্ধতিতে করা লাগবে কিনা? আরো জোরে বলুন। আপনি আমলও করলেন, এই দিকে গুনাহের কাজ করলেন, দুইটা কি একসাথে থাকবে কি? আরো জোরে বলেন, থাকবে কি? ধরেন আপনি নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করার পর নৌকার জন্য তো পানি লাগবে, ঠিক না? চালানোর জন্য পানি লাগবে না? আচ্ছা, নৌকার জন্য পানি লাগবে। এটা তো এমন নৌকা না যে নূহ আলাইহিস সালাম বানাইছে যে মাটির মধ্যেও চলবে, এটা তো কোনো একটা কারণে বানাইছে, ঠিক না? নৌকার জন্য কি লাগবে? পানি লাগবে। আচ্ছা বলেন তো, নৌকার জন্য যে পানি লাগবে, এই নৌকা চালানোর জন্য পানি যাওয়ার সময় নৌকার পানি যদি নৌকার ভেতরে ঢুকে যায়, এই নৌকা ডুবার কারণ হইয়া যায় কে? পানি, ঠিক না? তাই তো কবি বলতেছেন, আবেদর কিস্তি হালাকে কস্তি আস্ত, আবে অন্দর জিরে কস্তি পুস্তি আস্ত, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान नय कमाशू नकराऊ फर जिंदोजाम। এরে দুনিয়ার মানুষ, পানি ঢোকার কারণে, নৌকার ভিতরে পানি ঢোকার কারণে পানি হইয়া যায় নৌকা ডোবার কারণ। ঠিক এমনই দুনিয়ার মধ্যে তুমি আমল করবা, আমলকে সঠিক পদ্ধতিতে করবা। আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করে নাই তুমি কামাই করো, আল্লাহ তাআলা নিষেধ করে নাই তুমি টাকা ইনকাম করো। আল্লাহর নবী তো আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরে বান্দা, ফজরের নামাজের পর তুমি দুনিয়ার মধ্যে ছড়াইয়া ছিটাইয়া যাও, আমি আল্লাহ তাআলার নিয়ামত রাজি খোঁজার জন্য। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, অতএব পদ্ধতিটা সোজা লাগবে, সঠিক লাগবে। এবার বলুন তো, আমল কি সঠিক পদ্ধতিতে করা লাগবে নাকি? তাহলে কবরের মধ্যে আমরা কি নিয়ে যাব? আরো জোরে বলুন, কি নিয়ে যাব? আরো জোরে বলুন, কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেন, আমল নিয়েই শুধু কবরে যাইতে পারবা, ওই কবরের মধ্যে আর কিছুই যাইবে না। দুনিয়ার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতাও কবরের মধ্যে যাইবে না। টাকা আছে, টাকাও কবরে যাইবে না। বাড়ি বানাইছো, এত সুন্দর বাড়ি লইয়া তুমি কবরে যাইতে পারবা না। এত সুন্দর নারী আজকে ময়রা দেখো, তুমি আজকে ময়রা যাইবা, কিছুদিন পরেই দেখবা তোমার স্ত্রী আরেকটা স্বামী লইয়া লইব। ওরে মা, তোমার স্বামী, তুমি দেখবা আজকে মারা যাও, তোমার স্বামী কালকে আরেকজন স্ত্রী নিয়ে নিব। এগুলো নিয়ে কবরে যাইতে পারবা না। কবরে যাইতে হবে, আমল লইয়া যাইতে হবে, নামাজ লইয়া যাইতে হবে। বলে নামাজটা লইয়া কেমন যাইতে হবে? আল্লাহ তাআলা বলেন,
আল্লাহর নবী হাদিসে জানাইয়া দেন, আসসালাতু ইমামুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। দিন হইল, নামাজ হইল দ্বীনের স্তম্ভ। বলেন তো কি? নামাজ হইল দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়ল সে দিনকে কায়েম করল, আর যেই ব্যক্তি নামাজ পড়ল না ওই ব্যক্তি দিনকে ধ্বংস করল। আমরা নামাজ পড়ি না, দিনকে ধ্বংস করতেছি, ধ্বংসকারী হিসেবে জাহান্নামে যাব। নামাজ পড়ি না আর নামাজ পড়ি, দিনকে আমরা কায়েম করলাম, নামাজ পড়লাম না, দিনকে ধ্বংস করে দিলাম। আজকে থেকে এই মাজলিসের মধ্যে ওয়াদা করে যান, আর নামাজ ছাড়ব না, সঠিকভাবে নামাজ আদায় করব। বলেন তো, ওয়াদা করলে, তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? জানেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিছেন, আমি চিন্তা করতেছি, হায়রে আমার মতো গুনাহগারকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এমনটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কুল্লু বানি, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী জানাইয়া দেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার। আল্লাহর নবী বলতেছেন প্রত্যেকটা বনি আদম হইল গুনাহগার। তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকটা বনি আদম হইলাম গুনাহগার। কারো হয়তো বেশি গুনাহ, কারো হয়তো কম গুনাহ, কিন্তু গুনাহগার। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হইল গুনাহগার। তারপরে নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। জাননি ওই গুনাহগারদের মধ্যে কোন গুনাহগার আমার কাছে পছন্দনীয় গুনাহগার? যেই গুনাহগার গুনাহ করলো তো করার পর সঙ্গে সঙ্গে আমি মাওলার কাছে তওবা করলো। গুনাহ করলো তো আমি মাওলার কাছে তওবা করলো, এমন গুনাহগার আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আমি আল্লাহ তাআলার প্রিয়, এমন গুনাহগারি আমি আল্লাহ তাআলাকে পাইয়া গেছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার সব পাইছেন তো আপনি আল্লাহ তাআলাকে পান নাই? বলেন তো আপনি কি সব পাইয়া গেছেন? আর যেই ব্যক্তি কিছুই পায় নাই, আল্লাহ তাআলাকে পাইছে, সে দুনিয়ার সব পাইয়া গেছে। একজন ফকির টাকা কামাইতে পারলো না, বাড়িও কামাইতে পারলো না, গাড়িও কামাইতে পারলো না, দুনিয়ার কিছুই কামাইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলারে পাইয়া গেছে, দুনিয়ার সব পাইয়া গেছে। আর যে আল্লাহকে পাই নাই তো সে দুনিয়ার কিছুই পায় নাই। মনে রাখবেন, আল্লাহ আপনার তো দুনিয়ার কিছুই নাই, কিছুই লাগবে না, আল্লাহ আমার, সব আমার। আল্লাহ আমার না, দুনিয়ার কিছুই আমার না। দিলের কানটা লাগাইয়া শুনেন, তাহলে যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা কাদের উপরে খুশি হয়ে যায়? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, আল্লাহর নবী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যেই গুনাহগার বান্দা গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি পছন্দনীয়, যেই ব্যক্তি তওবা করলো, তওবার পর আল্লাহ তাআলার কাছে কি করলো? তওবা করলো গুনাহের পর। অতএব এই যে 4টা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা বসে আছেন, আপনারা 12টা 3 বাজে
অনেক রাত হয়ে গেছে। আপনারা যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দিলের অন্তর থেকে ইনশাআল্লাহ তাআলা সকলের জন্য দোয়া করে যাব। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলুন আমিন।